স্বপ্নে সাপ দেখা মুসলিম ব্যক্তির জন্য সতর্কতা। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি কেউ স্বপ্নে সাপ দেখে যে তার পিছু পিছু হাঁটছে, তাহলে এর অর্থ হলো ওই ব্যক্তির শত্রুরা তার সাথে শত্রুতা করার জন্য চেষ্টা করছে। আর যদি কেউ দেখে যে তার হাতের সামনে বা তার আশেপাশে সাপ ঘুরঘুর করছে, তাহলে এর অর্থ হলো ওই ব্যক্তির শত্রুরা তার পাশে রয়েছে ঘনিষ্ঠজনদের মধ্যে। বিশেষ করে নারীরা যদি স্বপ্নে সাপ দেখে, তাহলে সে যেন আল্লাহ তাআলার বিধানবলীর দিকে মনোনিবেশ করে, আল্লাহ তাআলার দিকে ফিরে আসে। আর যদি সে নিয়মতান্ত্রিকভাবে আল্লাহ তাআলার ইবাদত করে থাকে, তাহলে তাকে আরো বেশি জিকির আজকারের সময় দিতে হবে, সতর্ক থাকতে হবে। বিপদ আপদ থেকে বাঁচতে তাকে কিছু সদকা করে দিতে হবে, কারণ সদকা মানুষের বিপদ মুসিবত দূর করে। ইসলামের দৃষ্টিতে স্বপ্নে সাপ মারতে দেখলে পরবর্তী সময়ে তার শত্রুকে আঘাত করতে পারে, শত্রুর ষড়যন্ত্র থেকে নিজেকে বাঁচাতে পারবে বলে ধারণা করা হয়। আর সাপ তাকে দংশন করলে তার শত্রু তাকে আঘাত করবে বলে এমন ধারণা করা হয়। সাপের গোশত খেতে দেখলে স্বপ্নদ্রষ্টা শত্রুর ধন সম্পদ লাভ করবে বলে উল্লেখ করেন অনেকে। যদি কোনো মহিলা গর্ভ অবস্থায় সাপ দেখে, আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলীর ব্যাখ্যা অনুপাতের মানে হলো শত্রুর মাধ্যমে ক্ষতি হতে পারে, তাই সতর্ক থাকা উচিত। আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করা উচিত। বাকি স্বপ্নের ব্যাখ্যা সবসময় সত্য হয় এমন নয়, তাই অযথা টেনশন করার প্রয়োজন নেই। বেশি বেশি করে আল্লাহ তাআলার দয়া চান, সদকা করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে হেফাজত করবেন। যদি স্বপ্নে সাপ আপনাকে তাড়া করে, তবে এটি এমন কিছুর প্রতীক হতে পারে যা আপনাকে জাগ্রত জীবনে তাড়া করছে, যেমন একটি অমীমাংসিত সমস্যা বা একটি মানসিক বোঝা। বিকল্পভাবে এটি একটি ভয় বা নিরাপত্তাহীনতার প্রতিনিধিত্ব করতে পারে, যা আপনাকে একটি প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে বা এগিয়ে যেতে বাধা দিচ্ছে। আল্লাহ তাআলার সাহায্য কামনা করে এর প্রতিকার করা জরুরি।